আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 26 ব্যাচ অবশেষে কিন্তু তোমাদের কলেজ ভর্তির পূর্ণাঙ্গ নোটিশ প্রকাশিত হয়েছে। সো নতুন নিয়মে কিভাবে তোমরা ভর্তি হবা, কবে আবেদন শুরু করবা, কবে আবেদনের রেজাল্ট দিবা এবং তোমরা কবে কলেজে গিয়ে ভর্তি হবা এবং তোমাদের কবে ক্লাস শুরু হবে, আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা তোমাদের মাঝে ক্লিয়ার করব। তাহলে চলো আমরা মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদের পরিচয় দিয়ে নিই। আমার পরিচয়, আমি তোমাদের রিশাদ ভাইয়া, ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। সো তোমরা যারা এবার নতুন কলেজে উঠতেছো, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। কারণ তোমরা কলেজে ওঠার সঙ্গে সঙ্গে তোমাদের বিভিন্ন ধরনের গাইডলাইনের প্রয়োজন হবে। তুমি কোন বই কিনবা, কোন রাইটারের বই কিনবা, মানে এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইটারের বই থাকে। কোন জিনিসটা ফলো করবা, কোন জিনিসটা ফলো করবা না, সবগুলো নির্দেশনামূলক গাইডলাইনমূলক ভিডিও এখান থেকে আসবে। সো নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই, যে আসলে কি বলা হয়েছে কোন নোটিশে। যে নোটিশটা দেওয়া হলো, নতুন নোটিশটা যে দেওয়া হলো, আপডেট নোটিশটা, সেটাতে কি বলা হয়েছে, কবে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে, কবে রেজাল্ট দিবে, সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হবে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো আজকের গুরুত্বপূর্ণ আপডেট যেটা, সেটা হচ্ছে যে তোমাদের কলেজের অনলাইনের যে আবেদন, অনলাইনে আবেদন 2 সেপ্টেম্বর থেকে শুরু হবে। কয় সেপ্টেম্বর? তারিখগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবা এবং চাইলে তুমি খাতায় লিখে রাখতে পারো। 2 সেপ্টেম্বর 2026, 2 সেপ্টেম্বর থেকে তোমাদের কলেজ নিশ্চয়ন শুরু হবে। আবেদনের সময়, আবেদনের শেষ সময়, তোমরা কবে আবেদনের শেষ সময়? 10 সেপ্টেম্বর রাত 8টা। 10 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা। সো তোমরা শেষ দিনের অপেক্ষায় না থেকে তার আগে আবেদন করে ফেলবা। তারপর পুনর্নিরীক্ষণের ফল পরিবর্তন হলে আবেদন করতে পারবে 12 থেকে 13 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত। এখন দেখো পুনর্নিরীক্ষণ বলতে কী বোঝায়? যারা দেখো বোর্ডের যে রেজাল্টটা দিছে, যাদের এই রেজাল্টটা তোমার মনে হচ্ছে যে তোমার ইচ্ছে মতো, মানে তোমার মতো করে হয়নি, তুমি যেভাবে পরীক্ষা দিছো তোমার আশানুরূপ ফল পাওনি, তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকো, এটা হচ্ছে সাধারণত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়ার পরে 12 এবং 13 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তারা আবেদন করতে পারবে। ঠিক আছে? পছন্দক্রম পরিবর্তন 12 থেকে 13 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত তুমি পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। এটা আবার কি জিনিস? সাপোজ দেখো তোমরা 1 নম্বরে একটা কলেজ দিছো, 1 নম্বরে যে কোনো একটা কলেজ দিলা। সাপোজ 1 নম্বরে একটা ক নামক কলেজ দিলা, 2 নম্বরে একটা খ নামক কলেজ দিলা। ঠিক আছে? সাপোজ তুমি এখন কলেজ চয়েস দেওয়ার পরে তুমি পরে বাসায় এসে 2-1 দিন পরে ভাবতেছো যে খ নাম্বার কলেজটাকে 1 নম্বরে দেওয়া উচিত ছিল আর ক নাম্বারটাকে 2 নম্বরে দেওয়া উচিত ছিল। তাহলে তুমি এটা কবে করতে পারবা? এটা তুমি 12 থেকে 13 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত এই কাজটা তুমি করতে পারবা। অর্থাৎ তোমাদের পছন্দক্রমের পরিবর্তন ঘটাতে পারবা। ঠিক আছে? এরপর দেখি কি বলা হয়েছে। পছন্দক্রমের পরিবর্তন গেল। এরপর আসো, এরপর হচ্ছে যে প্রথম ফল প্রকাশ, অর্থাৎ তোমরা যে আবেদন করলা এর প্রথম ফল প্রকাশ হবে 17 সেপ্টেম্বর রাত 8টা। 17 সেপ্টেম্বর রাত 8টা তোমাদের মানে ফল প্রকাশ হবে যে আসলে তুমি কোন কলেজ তোমাকে সিলেক্ট করলো আর কি। তুমি এই জিনিসটা দেখতে পারবা 17 তারিখ, অর্থাৎ 17 সেপ্টেম্বর রাত 8টায়। নিশ্চয়নের শেষ সময়, অর্থাৎ তুমি যে ওই কলেজে তোমাকে সিলেক্ট করলো, তুমি ওই কলেজকে আসলে পড়তে চাও কি না তোমাকে নিশ্চয়ন করতে হবে। তুমি নিশ্চয়নের শেষ সময় আছে 19 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত। 19 সেপ্টেম্বর রাত 8টার মধ্যে তোমাকে কলেজটাকে নিশ্চয়ন করতে হবে যে তুমি আসলে ওই কলেজে পড়তে চাও। চূড়ান্ত ভর্তি, অর্থাৎ তোমাকে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। চূড়ান্ত ভর্তি 20 থেকে 22 সেপ্টেম্বর, এই 2 দিন, 20 থেকে 22 সেপ্টেম্বর। এবং তোমাদের ক্লাস শুরু 23 সেপ্টেম্বর 2026। আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তার আগে তোমাদেরকে বলি, তোমরা যদি চ্যানেলটিতে আমার এই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ তোমাদের এই যে কলেজ লাইফ যে শুরু হচ্ছে, এই কলেজ লাইফের প্রতিটা পদে পদে তোমাকে আমি বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেবো। যেহেতু আমি মেডিকেলে পড়ি, তোমরা বিশেষ করে যারা মেডিকেল ভার্সিটিতে প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। দেখো এরপরে কিছু গুরুত্বপূর্ণ আরও একটা কথা আছে, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবারও কোনো ভর্তি পরীক্ষা হবে না। অর্থাৎ তোমাদের কলেজ নিশ্চয়নের ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা হবে না। তোমার এসএসসি বা সমমানের যে ফল আছে, এটা তোমার যে মেধাক্রম আছে, এই মেধাক্রম অনুযায়ী তোমাকে কলেজ নির্বাচন করবে। অর্থাৎ তুমি কত জিপিএ পাইলে, তো কত মার্ক পালা, মানে তুমি কত জিপিএ পাইছো এবং কত মার্ক পাইছো পরীক্ষায়, সেটার উপর ডিপেন্ড করে তোমাকে কলেজ নির্বাচন করবে। তোমাকে পরীক্ষা দিতে হবে না কলেজে। ঠিক আছে? তবে বাংলাদেশে 2-1টা কলেজ আছে যেগুলোতে পরীক্ষা দিয়ে টিকতে হয়, সেগুলো বিষয় আলাদা। আর মোট আসনের 93% আছে মেধার ক্রমে, অর্থাৎ তোমার যদি 100টা আসন থাকে, 100টার ভিতরে তোমার 93টা হচ্ছে তোমাকে মেধার ভিত্তিতে দিবে। আর 7% অর্থাৎ 60টা, এটা এখানে কোটার, এটা এই 7%-এর জন্য কোটা থাকবে। ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা বুঝতে পারছো। যদি কোনো বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর সামনে কিভাবে আবেদন করবা তোমরা সব কিছু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবা।
সঠিকভাবে আবেদন করার জন্য, সঠিক নির্দেশনা মেনে আবেদন করার জন্য তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারণ আবেদন তোমার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস। আবেদনে ভুল করলে কিন্তু তোমার একটা ভালো কলেজ মিস হয়ে যাবে। সো তুমি যেন আবেদনে ভুল না করো তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাকে যেভাবে গাইডলাইন দিব সেভাবে তুমি কলেজ সিলেক্ট করবা। ঠিক আছে? তাহলে আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।